Hello there, Assalamualaikum. This is Ariful Islam from Shadow Vlogs. Hope you guys all are good. তো আজকে কিন্তু চলে আসছি একটা ট্যুরের ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে সময় 3টা বাজে 31 মিনিট। রওনা হয়েছি বরিশালের উদ্দেশ্যে। সাথে আছে আমার ফ্রেন্ড, বাট ও যাবে মাওয়া পর্যন্ত, তারপর থেকে আমার একা যেতে হবে। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার বরিশালে বাইক নিয়ে প্রথম ট্যুর। এর আগে আমি কখনো বরিশাল হচ্ছে বাইক নিয়ে যাই নাই। এমনিতে আসলে বাসে করে যাওয়া হয়েছে, বাট এখন আসি হচ্ছে আপনার কুলমিটোলার এখানে এমইএস। বাট রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক ফ্লো, প্লাস হচ্ছে আপনার এয়ারপোর্টে ছিল প্রচুর পরিমাণে জ্যাম পাইছি। এখন সব কিছু মিলে আর কি যাচ্ছি, দেখা যাক বাকির আল্লাহ ভরসা যে কতটুকু আসলে ভালোভাবে যাওয়া পসিবল জ্যাম ছাড়া। তবে হ্যাঁ, যদি আমি ঢাকা আর হচ্ছে আপনার যে মেয়র আনি ফ্লাইওভার উঠে যাই, তখন থেকে আসলে আমার জ্যামটা আর পাবে না। আর এক্সপ্রেসওয়েতে যদি উঠে যায় তাহলে তো ভাই কথাই নাই, চলে গেলাম এক টানে। কারণ হাইওয়েতে মূলত জ্যাম থাকে না, জ্যাম থাকে মূলত হচ্ছে ঢাকা শহরের মধ্যে। আর এখন যেহেতু 3:30 বাজতেছে, 4টা থেকে আসলে আপনার অফিস ছুটি হওয়া শুরু করবে, সো একটু জ্যাম খাইতে হবে যা বুঝতেছি। আর এখন যাবো আসলে মগবাজার হয়ে ঢুকবো। আর গাড়িতে একটু পাওয়ার ল্যাকিং পাচ্ছি, এটা কেন আমি জানি না। হতে পারে যে ইঞ্জিন অয়েল একটু পুরনো হয়ে গেছে, তার জন্য হতে পারে। বাট এই 400 কিলোমিটার ট্যুরে যদি ইঞ্জিন অয়েল পাল্টাবো না, তাহলে আমার লস হয়ে যাবে। কারণ আমি নর্মালি একটা ইঞ্জিন অয়েল দিয়ে 1600 থেকে 1800 কিলোমিটার চালাই, আর মাঝে মধ্যে সেটা 2000 পার হয়, তবে সেটা খুবই কম। আর এখন যেহেতু শীতকাল, সেই হিসাবে আসলে একটু বেশি চালাবো, তাও কিন্তু আসলে হয় না। আমার 1200 আছে, যদি 400 কিলোমিটার ট্যুর দিয়ে আসি তাহলে হবে 1600। ইঞ্জিন অয়েল পাল্টানোর এখনও কিন্তু সময় হয় নাই, তবে গাড়িতে পাওয়ার ল্যাগ পাচ্ছি। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমার এক্সিলারেটর কেবলের একটু সমস্যা আছে। অটোমেটিক ডান দিকে দিলে অটোমেটিক হায়ার পেম হয়ে থাকে। ইসলাম পাল্টাই দেয়, তো মেকানিক ঠিক করে দিল, বললো যে লাগবে না ভাই, এটা দিয়ে আপাতত চালান, পরে হচ্ছে আপনি ঠিক করে নিন। যাই হোক, কথা না বাড়াই, দেখা হচ্ছে হাইওয়েতে উঠে। তার আগে মনে হয় না কোনো ভিডিও করা হবে, তো হাইওয়েতে এসে আপনাদের সাথে কথা হবে আবারও। সে বন্ধু সবাই সাথেই থাকুন এবং ফিল দ্য রাইড।